আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই বোনেরা? আশা করি ভালো আছো। আমরাও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। আর এই তো চলে আসলাম বিয়ে বাড়ি। আজকে হচ্ছে কনে পক্ষের গায়ে হলুদ। আর এই হচ্ছে এই কনে হচ্ছে আমাদের বাড়িরই মেয়ে। ওর হচ্ছে বিয়ে খাইতে আসছি। সবাই আমরা আসছি, আমরা জালেরা জালেরা সবাই আসছি ঢাকা থেকে বিয়ে খেতে। আর বিয়েটা এমন একটা সময় তো হচ্ছে 2 দিন বাদেই হচ্ছে রোজা, তাই রমজানের আগেই হচ্ছে বিয়েটা দিয়ে দিছে, যেহেতু ছেলে বাইরে থেকে আসছে। এ কারণে হয়তো তাড়াতাড়ি দিছে, সম্পূর্ণটা আমি জানি না। তবে আমরা আসছি সবাই মিলে একসাথে, খুবই মজা করতেছি, ভালো লাগতেছে খুব। অনেক মানুষের আয়োজন না, একদম নিজেরা নিজেরা, একদম কাছের মানুষদেরকে নিয়ে হচ্ছে এই অনুষ্ঠানটা। আর এই তো আমাদের ছেলে আর ছেলের বউ দাঁড়িয়ে আছে, ভালো লাগতেছে ওদেরকেও দেখে। সবাই মিলে মোটামুটি খুব আনন্দ উপভোগ করতেছি, ভালো লাগতেছে। গায়ে হলুদের মধ্যে মেয়েকেও হলুদ দেওয়া হচ্ছে। আর হচ্ছে এই ভিডিওটা হচ্ছে এই তো 2 বান্ধবী মিলে দুষ্টুমি করতেছে, ওরাও খুব মজা করতেছে, ভালো লাগতেছে। আর অবশ্য আমরা সবাই একসাথে যখন হই, মেয়ে হোক, যা হোক, শাশুড়ি হোক, আমরা সবাই মিলে মানে একদম খুব একটা মজা করি, আনন্দ করি। বোঝা যায় না কে মেয়ে কে মানে কাকিমা, মানে এই জিনিসটা বোঝা বড় দায়। মানে আনন্দর মাঝখানে খুব ভালো লাগে। আর এই তো সবাই মিলে এখানে আনন্দ ফুর্তি করতেছে। আর এই পাশে হচ্ছে রান্নার আয়োজনটা করা হয়েছে। এই তো আমার 2 ছেলে, আমার ননদের ছেলে, একসাথে বসে ওরাও গল্প করতেছে। আর এই পাশে হচ্ছে রান্নার সব আয়োজন। আর ওইখানে হচ্ছে আমার চাচা শ্বশুর আর হচ্ছে ভাসুর, তারপর আমার হাজব্যান্ড, সবাই মিলে ওই তারা হচ্ছে সবাই মিলে একটা মানে কথাবার্তা চলতেছে ওইখানে, জানি না কি কথাবার্তা হচ্ছে। তাই যাক, বড়দের মাঝে নাই যাই, আমরা এই দিকটাতেই থাকি। আর এখানে বাচ্চারা কেক নিয়ে খাইতেছে। গায়ে হলুদ প্রায় শেষ হয়ে আসছে, আর কিছুক্ষণ বাদে হয়তো গায়ে হলুদও শেষ হয়ে যাবে। তাই গায়ে হলুদের সময়টা খুব ভালো কাটাইলাম, ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আর খুব সুন্দর লাগতেছে সুরমাকে, সুরমার শ্বাসটাও খুব সুন্দর হয়েছে, খুবই ভালো লাগতেছে সুরমাকে দেখতে। মানুষের মেয়েদের জীবনে বিয়ে একবারই হয়, একবারই হচ্ছে বউ সাজে, সবার ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে। কারণ এই কথাটা বললেও ভুল হবে, এমনও মানুষ আছে একজনের অনেকবার বিয়ে হয়। এই কারণে আমি একবারে ওইভাবে বলতে পারলাম না। অবশ্য মেয়েদের জীবনে বিয়ে একবারই হয় আমার মনে হয়, আর একবারই বউ সাজে, একবারই গায়ে হলুদে সাজে। যেটা আমার জীবনে হয়েছে আমি সেটাই বললাম। কিছু কিছু ক্ষেত্রে দেখি অনেক জায়গায়, বিশেষ করে মানে কি বলবো, ওই দিকে না যাই। আর এই তো এইদিকে হচ্ছে আজকে মেয়েকে নিয়ে যাবে, তাই এটাকে কি বলে জানি না, যেমন বউ ভাত তো ছেলেদের বাসায় খাওয়াইলে বলে, তবে আজকে মেয়ে নিবে। আজকে এই অনুষ্ঠানটা, আর বর চলে আসছে গেট ধরার ওইখানে, আমি ভিডিওটা করতে পারি নাই, তাই ওই জায়গাটা বাকি ছিল। আর এখন বর এসে বসছে, তাকেও লগ্ন দেওয়া হইতেছে। আর ওইদিকে বরপক্ষের লোক চলে আসছে, তাদেরকেও খাবার দিতেছে। আর হচ্ছে তো এইদিকে বিয়েটাও কমপ্লিট হয়ে গেল, মেয়েকে শরবত খাওয়ানো হইতেছে। তাই আমাদের মেয়ে আবার হচ্ছে শরবত খাইয়ে দিতেছে। ভালো লাগতেছে খুব দেখতে, বউ সাজে সুন্দর লাগতেছে সুরমাকে। বিয়েটা কমপ্লিট হইল, আর মনে হয় বিয়ের কাজ নাই। আর সবাই তার ফটোশ্যুট করতেছে, এইদিকে সবাই ফটোশ্যুট করা নিয়ে ব্যস্ত। তাই এই ফাঁকে আমিও আবার একটু ভিডিও করে নিলাম। আর এই তো ওই যে আমাদের মেয়েরা দুষ্টুমি করতেছে, সুন্দর লাগতেছে খুব।
জানি না সুরমার কেমন লাগতেছে। অবশ্য এই সময়টাতে প্রত্যেকটা মেয়েরই একটু অন্যরকম লাগে। তো হয়তো ওরও মনে হয় অন্যরকমই লাগতেছে। আর এই তো হচ্ছে আমাদের ছেলের বউ, সেও খুব খুশি বিয়ে খাইয়া। বউর সাথে একটু আলাপ করলাম। আর হচ্ছে আমরা আজকে বিয়ে খাওয়া হয়ে গেলে আজকে ঢাকাতে ফিরবো, যেহেতু 2 দিন পরে হচ্ছে রমজান চলে আসবে। এ কারণে কেউই থাকতে পারবে না, সবাই আমরা চলে যাব। আমার অন্যান্য যারাও চলে যাবে। আর বিয়ে শাদি পড়ানো শেষ, এখন আর বেশিক্ষণ এই বাড়ি এখানে থাকা হবে না। আমরা ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। জানি না কতটুকু সময় থাকতে পারবো। খারাপ লাগতেছে, কারণ আমি মেয়ে বিদায়ও দিতে পারতেছি না। বিদায় না দিয়াই আমাদের চলে যেতে হবে। বিদায়ের সময়টা থাকতে পারবো না। আর ওই তো জামাইকে নিয়ে টানা হেঁচড়া চলতেছে লগ্ন খাওয়ানোর সময়, হাত ধোয়া নিয়ে। আর এইভাবে সবার প্রায় খাওয়া শেষ, খাওয়া দাওয়া, জামাই বাকি আছে। আর এই তো বলছি না তোমাদের যে আমরা ঢাকা চলে যাব, তাই আমরাও চলে আসছি বাস স্ট্যান্ডে। এখান থেকে আমরা গাড়ি ধরবো, তারপরে ঢাকায় চলে যাব। অপেক্ষায় দাঁড়িয়ে আছি, গাড়ির অপেক্ষায়। আর এক রমজানের কারণে আমাদের হচ্ছে যাওয়া না হলে আরেক দিন হয়তো থেকে যেতাম, কিন্তু সম্ভব হলো না। আর এখানে ওই যে আমার ছেলের আবার মানে বলতেছে যে এখানে একজোড়া জুতা পছন্দ হয়েছে, তাই আমি ভাবলাম যে ঢাকা গিয়েও কিনতে হবে, যদি তোমার ভালো লাগে তাই নিয়ে নাও, সমস্যা নেই। তাই এইখানে আবার জুতো দেখতেছে। এখান থেকে নেওয়ার কারণটা হচ্ছে আমার ননদের ছেলের পায়ে একজোড়া জুতা দেখছে বার্মিস, যেহেতু ওরা ছোট মানুষ, তো ওই জুতাটা ওর খুব পছন্দ হয়েছে। তা ভাবলাম, কারণ ওরাও এইখান থেকে নিছে, এই বাজারের থেকে, কোন দোকান থেকে নিছে জানি না। এ কারণে ভাবলাম যে দেখি, যদি যেহেতু ওর জুতাটা পছন্দ হয়েছে, যদি তুমি এখানে কোনো দোকানে পাও তাহলে নিয়ে নাও। তো এই দোকানে দেখলো, হইল না, দেখি অন্য দোকানে পাই কিনা। আর গাড়িও আসতেছে না, আমরা গাড়িও পাইতেছি না। জানি না কখন মানে রওনা করব। আমার শাশুড়িও বসে আছে। আর এই তো এই যে এইখান থেকে যখন আমরা গাড়িতে উঠি, তখনই আমার এই ছোট ছেলে মানে সব সময় এখান থেকে ওঠা মানেই আর এইখানটা আসতে হবে, ঘুরতে হবে। অবশ্যই এই জায়গাটা খুব সুন্দর। এইখান থেকে ওই বিল্ডিংটা দেখা যায়, ওই বাড়িটাই হচ্ছে আমার ননাসের বাড়ি। ওই ননাসের বাড়ি মানে এখানে আমি একবার না অনেকবার আসছি। এই জায়গাটা দেখলে আমার খুব খারাপ লাগে। তো এই দিকটা খুব সুন্দর, আর হচ্ছে কাঠের ব্রিজটাও খুব সুন্দর। এই জন্যই আমার ছেলে দৌড়াদৌড়ি করে এই জায়গাটা আসলেই, এখান থেকে যে পর্যন্ত আমরা গাড়ি না পাই ও পর্যন্ত এই ছোটাছুটি করতেই থাকে, খেলতে থাকে। চারপাশের ভিউটা খুব সুন্দর, খুবই ভালো লাগে। আর এই তো আমরা একটু পরে হয়তো গাড়ি পেয়ে যাব, তারপরে বাসায় চলে যাব। আমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। আর হচ্ছে আমাদের ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা। এই তো সবাই যে যেখানে আছো সবাই ভালো থাকবা, সবাই ভালো থাকো। আজকের মতো এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।